ইসলামী জ্ঞান এবং সর্বশেষে রয়েছে ভাষার মধ্যে আরবি ও উর্দু। আমাদের বক্তব্যে আমাদের বাচ্চাদেরকে ইতিপূর্বে বলা হয়েছে কোরআন যেহেতু আমাদের ধর্মগ্রন্থ, তো কোরআন সবকে জানতে এবং পড়তে হবে এবং তার সঙ্গে দোয়াও সুন্নাত আমাদের অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া এমন বলেছেন যার মধ্যে ফজিলত আছে, তো এই সমস্ত দোয়াগুলো পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। অনেক দোয়া তিনি এমন বলেছেন যে সমস্ত দোয়াগুলো পড়লে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তো এই সমস্ত দোয়াগুলো পড়লে অনেক রোগ বালা মুসিবত থেকে আমরা সংরক্ষিত থাকি এবং সুন্নাত যে তারপর আমল যদি করা যায় তাহলে আমাদের জীবনটা সুন্নতি জীবন গড়ে উঠবে এবং আমাদের প্রত্যেকটা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নির্দেশ অনুযায়ী হবে। তৃতীয় বিষয় হলো আকাইদ। আমরা বাচ্চাদের আকাইদ কেন শেখাই? একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো ঈমানকে বাঁচিয়ে রাখা এবং টিকিয়ে রাখা। সেই ঈমানটা কি এবং কেন, এই পুরো বিষয়ের নাম হলো আকাইদ। এই আকাইদের মধ্যে আমরা বাচ্চাদেরকে আল্লাহ, রাসূল এবং আল্লাহর প্রেরিত কিতাব, আসমানি ফেরেশতা, তাকদীর, আখিরাত, বারযাখ এই সমস্ত বিষয়ের উপরে শিক্ষা দিই এবং এখানে বাচ্চাদেরকে আকাইদের উপরে প্রথম কালিমা এবং তার সঙ্গে সঙ্গে আকাইদ সংক্রান্ত বিষয় বাচ্চাদেরকে কোরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। তো আকাইদের জন্য প্রয়োজন এই সমস্ত বিষয় যেগুলো বাচ্চাদের শেখানো হয়, প্রত্যেকটা বিষয় দিনের মৌলিক জ্ঞান হিসাবে আমাদের প্রত্যেক বাচ্চার জন্য প্রত্যেকের জন্য জরুরি। এই জন্যই এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। সবাই একসঙ্গে সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানবিনের আওয়াজ কেমন হয়? নাকে যায়। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সুকুন হয় তাকে নুন সাকিন বলে। একটা উদাহরণ দাও নুন সাকিনের। তান জবাব তান। সূরা নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটি কোরআন শরীফের কত পারায় আছে? 30 পারায় আছে। সূরা নাস এটা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। সবার পূর্বের দোয়া। সওয়ার পূর্বে দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া আতু। হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করি ও জীবিত হই। এই দোয়াটি হাদিসের কোন কিতাবে আছে? বুখারী শরীফে আছে। হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু। গোসলের ফরজ। সুইচ অফ হয়ে গেল। গোসলের ফরজ তিনটি। নাম্বার 1, একবার ভালোভাবে কুল্লি কর। নাম্বার 2, একবার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। নাম্বার 3, একবার সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ কোথাও শুকনো না থাকে। নামাজের মধ্যে মোট কয়টি ফরজ আছে? ফজরের নামাজ মোট কত রাকাত?
बैठे चेक করতে বলে बैठे নামাজ মোট 4 রেকাত, 2 রেকাত সুন্নাতে মুআক্কাদা, 2 রেকাত ফরজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা কি বলে ডাকতো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের बैठे ছেড়ে দেন পাড়ে দিন চলো 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 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা সাদিক, সত্যবাদী এবং আল আমিন আমানতদার বলে ডাকতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর যাবত ছিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 53 বছর ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর যাবত ছিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। জাযাকাল্লাহু খায়রু ওয়া আহসানা জাযা। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আলিনা সর্দার। আগে চলে এসো। আল্লাহু খায়রান। এটা শোনাও আগে। হ্যাঁ, সেকেন্ড হয়েছে সিহা ফারিহা। আল্লাহু খায়রান। থার্ড হয়েছে আসিফা সর্দার। আল্লাহু খায়রান। সর্বোচ্চ হাজরি প্রাইজ হবে আনিসা মুফতি। আল্লাহু খায়রান। সর্বোচ্চ নামাজের প্রাইজ হবে আরহান মুফতি। আল্লাহু খায়রান। বাকি বাবুরা এখানে নয়।